এই যে বন্ধুরা, কয়েকটা ডিম সেদ্ধ করে নিয়েছি। এটা হলো আজকে স্পেশাল ডিমের কারি করব সহজ পদ্ধতিতে। এবার হচ্ছে এর মধ্যে ফোড়নে দেবো প্রথমে বন্ধুরা শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরা। আর মশলার মধ্যে গুঁড়ো মশলা দেবো, হলুদের গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, এগুলো দিয়ে পেস্ট তৈরি করে নেব। আর নামানোর সময় একটু গরম মশলা দেবো। কীভাবে করব বন্ধুরা সেটাও দেখাবো। এই ডিমটা সেদ্ধ করার সময় বন্ধুরা অল্প লবণ দিয়ে দেবেন, তাহলে কি হবে, ডিমটা ফাটবে না আর হচ্ছে সুন্দর ছোলা যাবে। আর ছুলে যে চোচাটা থাকবে সেটা কিন্তু আপনারা ফেলবেন না, সেটা হলো সার হিসাবে কাজ করবে। গাছে যে কোনো গাছে দিলে পরে গুঁড়ো করে সেটা খুব ভালো গাছের পক্ষে। মিক্সিতে একটা মশলা করে নেব বন্ধুরা। এর মধ্যে হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো দেবো, যেটা আমি বাড়িতে বানিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, ডিমগুলো আমি ছুলে নিয়েছি। এখন এর মধ্যে একটু হলুদ লবণ দিয়েছি, এটাকে তেলে ভাজবো। আর তার আগে এটাকে একটু এইভাবে করে কাঁটা চামচ দিয়ে করে নিতে হবে, তা না হলে কিন্তু অনেক সময় ডিম ভাজার সময় ফোটে, সেই জন্য এটা করে নিতে হবে। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন এটার মধ্যে হচ্ছে ফোড়নে দিয়ে শুকনো লঙ্কা, গোটা জিরা, কয়েকটা কাঁচা লঙ্কা, তেজপাতা। যে ডিমের কারিটা করার জন্য পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে একটু ঝিরিঝিরি করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে হচ্ছে এই ফোড়নের মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দেবো। যে যতটা খাবে, যতটা লাগবে সেইভাবে পেঁয়াজটাকে কেটে নেব। বন্ধুরা, পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তারপরে এই মশলাগুলো দিয়ে আবার কষিয়ে নিতে হবে। এটা কষানোর সময় বন্ধুরা অল্প হচ্ছে সরষের তেল উপর দিয়ে একটু ছড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু এতে আরও স্বাদ হয়। কষানোটাই হচ্ছে মেন। কষানোটা হয়ে গেলে বন্ধুরা এর মধ্যে গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। আপনারা কিন্তু ধনে পাতা যারা খাবেন একটু বেশি করে দেবেন, আরও ভালো লাগবে। এর মধ্যে বন্ধুরা এখন হচ্ছে লবণটা দিয়ে দেব। লবণ দেওয়ার পর বন্ধুরা অল্প একটু জল দিয়ে একটু ফুটে আসলে ডিমগুলো দিয়ে দেবো। এই যে বন্ধুরা, আমার স্পেশাল ডিমের কারিটা হয়ে গেল। যারা মনে করবেন যে আর একটু ঝোলা ঝোলা খাবেন করতে পারেন, কিন্তু একটু মাখা মাখা করলে মেখে খেতে ফ্রাইড রাইসের সঙ্গেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে।